নমস্কার, আমি শ্রাবণী। আমি আপনাদের সামনে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে কষা আলুর দম রেসিপি। কষা আলুর দম বানানোর জন্য আমি প্রথমে আলুগুলোকে সব কেটে ধুয়ে নিয়ে রেখেছি। একটা অ্যালুমিনিয়ামের কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা আর হাফ চামচের মতো সাদা জিরে ফোড়ন। এই আলুগুলোকে আমি কেটে ধুয়ে রেখে এর মধ্যে হলুদ দিয়েছি আর নুন দিয়েছি, নিয়ে মাখাচ্ছি ভালো করে। আর আলুগুলোকে আমি ভেজে নেবো। আলুগুলোকে একটু ভালো করে নাড়িয়ে দিতে হবে। এবার আমি এই মশলাটা তৈরি করবো। এর জন্য আমি একটা টমেটো কেটে নিয়েছি, এর নিচে আদা কিছুটা পরিমাণ আর 8-10 কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি পেস্ট করে নেব। এবার আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 4টে গোলমরিচ। এখানে এই যে পেস্টটা করা হয়ে গেছে, এবার আমি এটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মিক্সির মধ্যে যেহেতু লেগে থাকে তাই জল দিয়েছি, দিয়ে এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি আর দিলাম হচ্ছে 1.5 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো। দিয়ে পেস্টটা করে ভালো করে দেখো, আলুগুলো যে কষিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বড় চামচের 1 চামচ বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলা দিচ্ছি এই কারণে, এই আলুর দম, কষা আলুর দমটাতে আমি আলু বিরিয়ানি বানাবো। আমি বিরিয়ানি রেসিপিটা দেখালাম না, কষা আলুর দমটা দেখিয়ে দিলাম। বিরিয়ানি রেসিপিটা আমি করব। দিয়ে দিলাম আমি 1/2 চামচ নুন, তার কারণ আমি আলু ভেজে ভাজার জন্য তখন হলুদ আর নুন মাখিয়েছিলাম, এই জন্য নুনটা দিলাম 1/2 চামচ। কষিয়ে নিয়েছি ভালো করে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জল। আমার ভাবেই দেখা গেছে আলুগুলো ভালো সিদ্ধও হয়ে গেছে। আমার আলুর দমটা প্রায় রেডি হয়ে গেছে। আর একটু কষিয়ে আমি নামিয়ে দেবো। রেসিপিটা কেমন লাগছে আপনারা দেখে আমাকে জানাবেন, লাইক করে, কমেন্ট করে।
আর একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকমভাবে আলুর দম করলে আলুর দমটা খেতে সত্যি খুব সুন্দর হয়। এটা শুধু ভাত কেন, রুটি দিয়েও খেতে খুব ভালো লাগে, রুটি পরোটা। এখন পুরো কষে গেছে আমার আলুর দমটা রেডি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, অতি অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন।